SS26 ব্যাচ মাত্র 20টা দিন পরে তোমার ফাইনাল পরীক্ষা। তোমার প্রিপারেশন কি অবস্থায় রয়েছে, কেমন হয়েছে, এটা কোনো কথা না। কথা হচ্ছে একটাই, যে তুমি তোমার জীবনের সর্বোচ্চটা দিবা এবং তোমার সর্বোচ্চটা দিতে হবে তোমার নিজের জন্য, তোমার মা বাবার জন্য এবং তোমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য। তুমি যদি এই যাত্রায় হেরে যাও, সবাই হাসবে। এই যাত্রায় যদি তুমি পিছিয়ে পড়ো, সবাই টানে ঠাট্টা করবে। এরপর থেকে তুমি বোঝা শুরু করতে পারবে যে আসলে আসল বাস্তবতাটা কি। এটা তো কেবল শুরু, এরপরে কিন্তু অ্যাডমিশন আছে। অ্যাডমিশনের যুদ্ধটা কিন্তু আরো অনেক রকম, অন্যরকম। ওইখানে আমরা পরে যাব। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, এই 20টা দিন নিজের সর্বোচ্চ তুমি দিলে সবকিছু তুমি করতে পারবা। এখন আসো, এই 20টা দিন তুমি তোমার নিজের পড়াটা কিভাবে গুছিয়ে নিবা। এখনো সম্ভব, আমি বলছি এখনো সম্ভব। আমি তোমার ফিজিক্স টিচার এবং মেন্টর হিসেবে বলতে চাচ্ছি, এখনো সম্ভব। তুমি A+টা তুলতে পারবা। আর শুধু A+ই তোলা লাগবে, A+ মানে জীবন ব্যাপারটা আবার এরকম ভাইবো না। হ্যাঁ, মেইন কথা হচ্ছে তোমার রেজাল্টটা ভালো করতে হবে। এই রেজাল্টটা ভালো করার জন্য তুমি তোমার একটা নির্দিষ্ট অবশ্যই প্ল্যান আছে, সেই প্ল্যান অনুপাতে আগাইতে হবে। এই 20 দিন এখন তুমি কিভাবে পড়বা, কারণ তোমাকে মাথায় রাখতে হবে মিনিমাম তোমাকে 15টা দিন পড়তে হবে এবং তার 5 দিন আগে, কারণ আমাদের বাংলার প্রিপারেশন কিন্তু 5 দিন আগে থেকে মিনিমাম শুরু করতে হবে। এই 5 দিন আগে যদি আমরা শুরু করতে পারি, তাহলে নিজের মতো করে কিন্তু পরীক্ষাটা মানে সাজে গুজে নিতে হবে আর কি। কেন বলছি, কারণ প্রথম পরীক্ষাটা ভালো করাটা অনেক অনেক বড় একটা রোল, মানে অনেক বড় একটা রোল প্লে করে। এই জন্য কোনোভাবে প্রথম পরীক্ষা খারাপ করা যাবে না। তাহলে আমাদের কাছে মাথায় রাখতে হবে যে 20 দিন বাকি রয়েছে, বাট আমাদেরকে 15 দিনের চিন্তা করতে হবে। কয় দিনের চিন্তা করতে হবে? 15 দিনের চিন্তা করতে হবে। এখন আসো, এই 15 দিনের চিন্তা যখন তুমি করবা, তো এখন আমি তোমাকে বলতে চাই যে এখানে এখন তুমি কিভাবে পড়বা, কিভাবে তুমি মানে শেষ করবা। ভাইয়া, মেইন কথা হচ্ছে তুমি তোমার জীবনের এই 15টা দিন একদম বেস্ট 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 দিতে হবে। এখন তুমি কি করবা, তোমার কাছে এখন দেখো তোমার উদ্দেশ্যটা কি। তোমার উদ্দেশ্যটা কি তুমি সবার আগে একটু বলি, যারা আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য কোনো সাজেশন নাই, কারণ তাদের বুয়েটে পরীক্ষা দিতে হইলে তাদের ভালো রেজাল্ট করতে হবে। এটার আর কোনো মানে আমি কি বলবো, তারা গোল্ডেন প্লাস পাইতেই হবে। এখানে তারা কোনো আর মানে এটার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। কিন্তু বাকি যে সাবজেক্ট মানে বাকি যে স্টুডেন্টগুলো রয়েছে, তোমরা যারা এখন অনেকে এরকম স্ট্রাগল করতেছো যে প্লাস পাবো কি পাবো না, এরকম হইতে পারে। এবং আরেকটা হইতে পারে যে কেমন, যে ভাই আমার কোনো কারণে একটা ভালো রেজাল্ট হলে আমি খুশি, এরকম হইতে পারে না, এরকম হইতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে, যেটাই হোক না কেন, দেখো তোমার আগে নিজের যে অ্যাবিলিটি আছে সেটার সাথে তোমার মিট করা লাগবে। সেই পটেনশিয়ালের সাথে তুমি যদি মিট করতে না পারো, তোমার এটা সবচেয়ে বড় ব্যর্থতা। ঠিক আছে? তো এখন এই 15টা দিন তুমি তোমার নিজের মতো করে ভাগ করবে। এখানে কারো সাজেশন ফলো করে কোনো লাভ নাই, তুমি তোমার নিজের মতো করে ফলো করবা। আমি যেটা ভালো বুঝি, মানে আমার কাছে যেটা আমি তোমাকে যেটা রিকমেন্ড করবো, দেখো মেইনলি প্রত্যেকটা সাবজেক্ট তুমি এইভাবে ভাগ করে নিবা যে ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি যেটাই বলো না কেন। আমি যদি পিসিএমবির কথা বলি, পিসিএমবি, এই যে পিসিএমবি বললাম আর এখানে বললাম হচ্ছে ইবিআই, ঠিক আছে, ইংলিশ বাংলা আইসিটি, এটা আমি একটা ভাগ করে দিলাম। আমি যদি একটা ভাগ করে দিতে পারি, দেখো প্রত্যেকটা হিউজ পড়া, আমি আশা করবো তুমি সব পড়ে ফেলেছো। এখানে আর তোমার ডিপলি ডেপথ এই সেই হাবিজাবি কিছু পড়া দরকার নেই। এখন তুমি এই প্রত্যেকটা এই যে 4টা সাবজেক্টের জন্য চিন্তা করো। আমি আপাতত পি, সি এবং বি, পিসিবির কথা বলতেছি কেন, কারণ ম্যাথের কোশ্চেন প্যাটার্নটা একটু অন্যরকম, আর এগুলা কিন্তু সবই মোটামুটি একই রকম। তো ভাই, আমি তোমাকে A+ তোলার জন্য আমি তোমাকে বলতে চাই, তোমার একটা নির্দিষ্ট রোড ম্যাপ থাকবে, তুমি কিভাবে আসলে ভালো করবা। সেই রোড ম্যাপ যদি নাই আঁকাইতে পারো, রোড ম্যাপটা কি আমি তোমাকে বারবারই বলে আসছি। দেখো এখানে আছে ক খ, এই ক খতে কিন্তু মার্ক হচ্ছে কত বলো, ক খতে মার্ক কত, সবগুলো কখন মার্ক হচ্ছে কি 1 2 1 2, এভাবে করে কত 5টা কোশ্চেন আছে 15। তো ভাইয়া তুমি কখটা আলাদা করে প্রিপারেশন নিবা, এটা আমি অনেক আগে থেকে বলে আসছি প্ল্যানের মধ্যে। আচ্ছা দেখো, ফিজিক্সের টাইপ গ রয়েছে এবং কেমিস্ট্রি টাইপ গটা রয়েছে। এগুলো কিন্তু পারা যায়, অনেকটাই পারা যায়। ঠিক আছে, তাহলে টাইপ গ, এই যে টাইপ গ, এই টাইপ গতে মার্ক হচ্ছে 3, তার মানে 5 গুণ 3 এখানে হচ্ছে 15। আমি বারবার বলেছি যে এই মার্কের সাথে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করব না। তাহলে আমি এখন সাজাবো আমার এই 15 দিনের জন্য 7টা সাবজেক্ট, 7 দুগুণ 14 দিন। আমি যদি মনে করি যে প্রত্যেকটা সাবজেক্ট আমি 2 দিন করে যেভাবে খালি দেখে চলে যাব, আমি সিকিউগুলো ওগুলো বারবার দেখবো, ওই জিনিসগুলো বারবার পড়বো, ওই জিনিসগুলোর মধ্যে বারবার করবো। ভাই তোমাকে পড়তে হবে, এখানে তোমাকে নতুন করে কোনো পানি পড়া দেওয়ার কিছু নেই। তোমাকে পড়তে হবে, তোমাকে পারতে হবে, তুমি পারবা, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি বিশ্বাস না করলে মুশকিল। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে, তোমাকে আমি একটা ছোট প্ল্যান দিয়ে দিচ্ছি। তাহলে এখন তুমি দেখো 3 5 15, 3 5 15 পাইলা, এখানে 15 30, এই 30-এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তুমি কম্প্রোমাইজ করো, বাকি ঘ নাম্বারগুলো কঠিন হয় তার সাথে কম্প্রোমাইজ করো, আমি কিছু মনে করতেছি না। সেখানে হচ্ছে কতগুলো আছে, 4 গুণ হচ্ছে 5, 20 মার্ক রয়েছে। তো 20 মার্কের সাথে তুমি কম্প্রোমাইজ করো না, সমস্যা কি। তুমি যদি এখানে 3টা ছাড়ে দাও, তাও তুমি 8 পাও, তা ওইদিকে কত রেখে আসছো, ওইদিকে রেখে আসছো 30 আর 8-এ দেখো 38, ইজিলি পাবা। এইভাবে চিন্তা করো।
তুমি ফিজিক্সের অনেক কঠিন কয়েকটা অধ্যায় পারতেছো না, তুমি ঘ নাম্বার বাদ দাও, তুমি জাস্ট গ নাম্বার পড়ে যাও না। আমি তো গ নাম্বার একটা আলাদা ম্যারাথন দিছি, গ নাম্বার আলাদা ম্যারাথন দিছি, বুঝছো? তো ওই ম্যারাথনটা একটু ভালো করে দেখো, ওখান থেকে তুমি শিওর কমন পাবা, শিওর কমন, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? মানে 15 মার্কের জন্য, 15 মার্কের জন্য, 15 মার্কের জন্য এই জিনিসগুলো তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে, 15 মার্কের জন্য, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। তাহলে এখন 38 পাই যাচ্ছ এখানে, 38, তাহলে 38 এর সাথে তুমি যদি এখানে হচ্ছে যে এমসিকিউতে ভালো করতে হবে, মিনিমাম 18-17 পাইতে হবে, 18 তো পাইতেই হবে। আচ্ছা আমি 18 চিন্তা করলাম, তাহলে 8 কত, 8 16, 16 6 হাতে কত 1 নাকি? আচ্ছা তাহলে দেখো 3 আর 1 4, মানে তাও 56 হচ্ছে, 56। আর এখন প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল তো তোমাকে 23 24 22 ম্যাক্সিমাম হয়ে দেয়, 25 কোথাও দেয়, তো এভাবে দিলে তাও প্লাস কিন্তু চলে আসতেছে। 55 25 হচ্ছে কত, তাই না? 50 আর 25 তো ইজিলি হয়ে যাচ্ছে 80। তো দেখো তুমি এই প্লাস কিন্তু পাবা। তো এখন আমার সাজেশনটা হচ্ছে এই 15টা দিন নিজের বেস্ট দাও, বেস্ট তুমি প্ল্যান করে নাও, আমি কোন কোন জায়গাটা ভালো পারি সেই জায়গাটাই ভালো করে পড়বো। কারণ আমার সব সময় প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, সবার জন্য আমার 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 টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে এই যে 30 মার্ক, এইটা যেন আমি পূর্ণভাবে পাই। অন্তত আমি এতদিন তুমি পড়াশোনা করে আসছো, 3টা চ্যাপ্টার তোমার যদি ভালো রপ্ত না থাকে তাহলে তোমার পড়াশোনা করার দরকারই নাই। 3টা চ্যাপ্টার তুমি পড়ছো ভাই, এই 3টা চ্যাপ্টার ভালো করে পড়ো, যে কোনো 3টা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টে 3টা করে চ্যাপ্টার তুমি ভালো করে পড়ো, যেখান থেকে কোশ্চেন আসবে। তো তুমি জানো না কোশ্চেন কোথায় কোথা থেকে আসবে, ভেক্টর থেকে কোশ্চেন আসবে, গতিবেগ থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে না, নিউটনের বলবেগ থেকে কোশ্চেন আসবে। এই 3টা অধ্যায় ভালো করে পড়ো। সেকেন্ড পার্টের স্থির তাপ চলো আসবেই, এই জিনিসগুলো পড়বে না, এই জিনিসগুলো তুমি দেখো সবগুলোতে। গুণগত রসায়ন থেকে প্রশ্ন হবে কেমিস্ট্রিতে, এটা তুমি জানো। রাসায়নিক পরিবর্তন থেকে প্রশ্ন হবে, এটা তুমি জানো। তো তুমি 2টা অধ্যায় অন্তত ভালো করে পড়ো, 2টা অধ্যায় ভালো করে পড়ো। তো ম্যাথের জন্য তুমি জানো না যে বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন হবে, বৃত্ত সরল রেখা থেকে প্রশ্ন হবে, ম্যাট্রিক্স নির্ণয় থেকে প্রশ্ন হবে। ক বিভাগটা ইজি আছে, ক বিভাগটা ভালো করে পড়ে নাও না, সমস্যা কি? ক বিভাগ ভালো করে পড়ে নিলে সমস্যা। তোমাদের ম্যাথের সিস্টেমটা কি বলো তো? ম্যাথের সিস্টেমটা কিন্তু এভাবে এরকম যে হচ্ছে 2 4 এবং 4, তাই না? তাহলে হচ্ছে 6 আর 4 হচ্ছে 10 মার্ক, এই যে 10 মার্ক। তো সেখানে তুমি কম্প্রোমাইজ করবা, খ বিভাগের সাথে কম্প্রোমাইজ করো। ক বিভাগের সাথে কম্প্রোমাইজ করার দরকার নেই তো, ক বিভাগটা তো ইজি হয়। খ বিভাগে আমি পারবো না, খ বিভাগ অনেকগুলো ছেড়ে দিব, কিন্তু ক বিভাগ আমি যেভাবে 3টা লিখে আসবই। এবং ক বিভাগটা সহজ হয়, ম্যাট্রিক্স নির্ণয়, বিন্যাস সমাবেশ, বৃত্ত সরলরেখা, এগুলো যদি তুমি না পারো তাহলে তো ভাই খুবই কষ্ট দাও। প্ল্যানটা এমনি করো, তুমি কেমনে ফেল করো, ফেলও করবা না, তুমি এ প্লাসই পাবা, একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও, ইনশাল্লাহ। কেউ ভয় পেও না, তোমাদের সাথে সবসময় আমরা আমাদের জায়গা থেকে আছি। আমরা কিন্তু আমাদের চ্যানেলে সবই মোটামুটি ম্যারাথনগুলো দিচ্ছি ইনশাল্লাহ। দেখো অলরেডি ফিজিক্স দেওয়া হয়ে গিয়েছে, কালকে আমরা ইংলিশ দিয়ে দিব, তারপরে বাংলা দিয়ে দিব, আইসিটি দিয়ে দিব, এইভাবে আমাদের চলতে থাকবে এই যাত্রায়। আমরা তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। ডেসক্রিপশন বক্সে তুমি চেক করতে পারো, আমাদের সবকিছু প্লেলিস্ট দেওয়া আছে। এবং শেষ সময় তুমি যদি ফিজিক্সের মনে করো একটা এমসিকিউ এর একটা কিছু তাবিজ নিতে চাও, তাবিজ বলতে বোঝাচ্ছে আমি এখানে আসলে গোছানো কিছু নোট, যে নোটটা তুমি আসলে পড়লেই মানে পিডিএফ কপির কথা বলছি, তুমি পড়লে অনেকটাই খুব ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে নিতে পারবা। এরকম একটা পিডিএফ তুমি চাইলে আমার থেকে কালেক্ট করতে পারো, সেটা দেখো সেখানে পিন কমেন্টে সব দেওয়া আছে, মাত্র 200 টাকা। এই 200 টাকায় হচ্ছে তুমি তোমার ওই পিডিএফ কপিটা পারচেস করতে পারো, এবং এই পিডিএফ কপিটা পারচেস করে তুমি কিন্তু আসলে পড়াশোনা শুরু করতে পারো। আই থিঙ্ক অনেক ভালো করবা, টেনশন করবা না, ভালো করে পড়তে থাকো। আমরা সবসময় পাশে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। শুধু তুমি তোমার কাজটা করে যাও, নিজের সর্বোচ্চটা দিতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা, বাকিটা পরে দেখা যাবে। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।